দিয়ে দেবো, সব দিয়ে দেবো। রণজয় রায় জীবনে অনেক কিছু বিক্ষে দিয়েছে, তোমাকেও দিয়ে দেবে। জাস্ট একবার সবার সামনে কথাটা বলতে হবে তোমায়। Ladies and gentlemen, may I have your attention, please? Come on, Tapu. Start. Come on, start. বলো বলো বলো, একবার বলো, সব দিয়ে দেবো আমি। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যেন আপনার আগামী দিনগুলো সুন্দর হয়। আপনার নুন খেয়েছি, তাই আজকে সহ্য করলাম। ক্ষমা চাওয়া তো দূরের কথা, চৌধুরী বাড়ির বউ হয়ে যা করেছে ঠিক করেছি, বেশ করেছি। অন্যায় তো আপনি করেছেন, আমাকে ভালোবেসে, আমাকে পাননি তাই ছলনার আশ্রয় নিয়েছেন। আপনাকে এটা মানায় না স্যার, একদম মানায় না। পর স্ত্রীকে ভালোবাসতে নেই। টাপুর, ঠিকই বলছি। সন্দীপ আমার স্বামী, ও যদি ভিখিরি হয়ে যায় তাও আমি ওর সঙ্গে থাকবো। আর যদি হাত জোর করে ক্ষমা চাইতে হয় তাহলে শুধু ওর কাছেই চাইব, অন্য কারোর কাছে নয়। এই তো টাপুর, এসো আমার সাথে এসো। চলো। কিরে, কি দেখছিস? কিচ্ছু না। তুই এত সাজছিস কেন? অবশ্য দেখতে খুব সুন্দর লাগছে তোকে। বিয়ের সময় প্রচুর গয়না পরতে হবে না? আমি তো ঠিক করেছি, হাত ভর্তি চুড়ি পরবো, গলায় একটা মোটা নেকলেস পরবো। অ্যাকচুয়ালি কি জানিস, সোনার গয়না পরতে আমার দারুণ লাগে। খুব বিয়ের স্বপ্ন দেখছিস তাই না পাই? বিয়েটা শেষমেশ হলে হয়। দিদি, এরকম বলছিস কেন? তুই জানিস না কি? আমাদের বাড়ি দখল করার জন্য নোটিশ এসেছে। খুব তাড়াতাড়ি ওরা এই বাড়িটাকে দখল করবে। কি বলছিস? হ্যাঁ, আমাদের বাড়ি ওরা দখল করে নেবে। সব গেছে, সব আস্তে আস্তে চলে যাবে। আর সবাই হাল ছেড়ে দিয়েছে। না না না, বাড়ি দখল হতে পারে না। কি বলছিস দিদি তুই? আমার কত বড় স্বপ্ন বলতো, আমার বর আসবে, বিয়ে হবে আমার, দেবরাজ আসবে। আরে দিদি, দেবরাজ এসে আমাকে বিয়ে করবে। বল, এই বাড়ি থেকেই তো, এই বাড়ি থেকেই আমার বিয়ে হবে। এই বাড়িতেই আমি বড় হয়েছি দিদি, এখান থেকেই আমি শ্বশুর বাড়ি যাব, এখান থেকেই, বাড়ি থেকেই আমার বিদায় হবে দিদি। এই বাড়ি কিছুতেই দখল হতে দেব না আমি, কিছুতেই দেব না আমি দখল হতে। জাপুর কোথায়? কেন? বল না, আমার দরকার আছে। কোথায়?
তোর ওকে কি প্রয়োজন আছে বল? আমি বলছি ওকে আমার দরকার আছে, তুই বল না কোথায় ও। জানি না, মোস্ট প্রবাবলি ও উকিলের সঙ্গে দেখা করতে গেছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনি যেটা বলছেন সেটা ইম্পসিবল। ওই ইম্পসিবল জিনিসটা পসিবল করার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। অর্ক, তুমি একটু বাইরে যাবে প্লিজ? হ্যাঁ শিওর। দেখুন, আপনার ফিস কত আমি জানি না, তবে আপাতত এই 2000 টাকা রাখুন, আর এর মধ্যে কিছু গয়না আছে এটা রাখুন। যে করেই হোক আমার স্টে অর্ডারটা চাই। এক্সকিউজ মি। হ্যাঁ বলো বৌদি। টাপুর, এটা তো ঠিক নয়। তুমি যা যা বলেছো আমি সব করেছি। তুমি বলেছো সেলাই করতে, আমি সেলাই শিখে নিয়ে সেলাই করেছি। তুমি বলেছো ঘর মুছতে, আমি ঘর মুছেছি। তুমি বলেছো কাপড় কাচতে, আমি সব কাপড় কেচে দিয়েছি। তুমি যা যা বলেছো আমি সব করেছি, সব। রান্না করেছি, মাছ কেটেছি, আমি সব করেছি। কিন্তু তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি আমার কথা রাখলে না টাপুর। টাপুর, আমি তো এখন অনেকটা তোমার মতো হয়ে গেছি, তাই না বলো? আমি তোমার মতো হয়ে যাইনি টাপুর? আমি একটা বউ হবার উপযুক্ত হয়ে যাইনি, তুমি বলো? ঠিক করছো না টাপুর? আমার অনেক বড় স্বপ্ন, আমার বিয়ে হবে, এই বাড়ি থেকে আমি বিদায় হয়ে শ্বশুর বাড়ি যাব। কিন্তু পাম্মিদি এটা কি বললো? হ্যাঁ, বলো নাকি আমাদের সবাইকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। পাইলে তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস খুব করি তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি একদম চিন্তা করো না, আমি আছি। আমাকে বিশ্বাস করো, ওই বাড়ি আমাদের কাছ থেকে কেউ হাতছাড়া করতে পারবে না। এখন রাখছি। সরি, অ্যাকচুয়ালি ফোনটা এসে গেছিল। হ্যাঁ বলুন, আর কি চাই? না না, এতে হবে না, আরো টাকা চাই। ওয়েল, আমি ট্রাই করে দেখব। ট্রাই না, আপনাকে পারতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? যে করে হোক আপনাকে ওই স্টেডারটা পাইয়ে দিতেই হবে, অ্যাট এনি কস্ট। দাঁড়ান দাঁড়ান, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু এই গয়নাগুলো আপনি নিয়ে যান। এগুলো বেচে টাকাটা আমাকে দেবেন, নয়তো আপনি কবে বলবেন ওগুলো চুরি গয়না। ইনফ্যাক্ট এই কেসটার জন্য অনেক কাদা ঘাটতে হবে। ভয় পাবেন না? ভয় আমি পাই না। কাদায় যখন নেমেছি তখন ময়লা তো লাগবেই। তবে সবাইকে বুঝিয়ে দিতে হবে যে মেয়েরাও সবকিছু পারে। আই টাপুর টুপুর হয়ে রই